নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি এঁচোড় চিকেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ করার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিলে এঁচোড়ের মধ্যে যে কষ থাকে সেটা একটুখানি কম লাগে। এঁচোড়গুলোকে প্রায় মিনিট 10 মতো সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ হওয়ার পর এবার আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন হলুদ দেওয়ার পর এবার আমি আলুগুলোকে একটু নাড়িয়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা এবং শুকনো লঙ্কা। জিরা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম আদা, জিরে, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা। এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি। এরপর মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিক্সড করে নেব। এরপর মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়। এবার এঁচোড় আর চিকেন ভালোভাবে কষিয়ে নেব। এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এঁচোড় আর চিকেন মিনিট 15 কষানোর পর তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আরও 10 মিনিট মতো কষিয়ে নেব। এঁচোড় চিকেন কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো জল। এবার ঝোল ফুটতে দেব। ঝোল শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার প্রত্যেকটি রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।